Hello dear friends, welcome back to our channel English Learning Point. আমাদের ইংলিশ স্পোকেনে যে সেশনটা চলছে আজকে সেটার আরেকটা পর্ব নিয়ে চলে এলাম। তো আজকের পর্বটাও একটা গল্পের মাধ্যমে হবে। অ্যাজ ইউ ক্যান সি আমি যতটা সহজভাবে আপনাদের সাথে ইন্টারঅ্যাক্ট করা যায় ইংলিশের মাধ্যমে ততটা সহজভাবে করছি। তো আজকে আমি যে টপিকটা চুজ করলাম সেটা হচ্ছে গিয়ে এখন তো বর্ষাকাল চলছে, তো বর্ষাকালের দিনে আমাদের যেরকম কথাবার্তা হতে পারে আমাদের ফ্যামিলি মেম্বারদের সাথে বা ফ্রেন্ডদের সাথে, সেরকম এক টপিক নিয়ে আজকে আমরা জানবো যে কি কি ধরনের কথাবার্তাগুলো হয় বাংলায়, সেগুলোকে আমরা ইংলিশে ট্রান্সলেট করে কিভাবে আরেকজনের সাথে কথা বলা যায় ইংরেজিতে, সেটা সম্পর্কে আজকে একটু চলুন দেখা যাক কিভাবে কি শেখা যায়। ওকে, প্রথমে যে কথাটা আমরা বলি, মানে কেউ বের হতে যাচ্ছে তখন আমরা বলি বাইরে বৃষ্টি হচ্ছে, মানে বাইরে বৃষ্টি পড়ছে, তখন কেউ একজন বাইরে যেতে যাচ্ছে তখন আমরা বলি যে বাইরে বৃষ্টি হচ্ছে, সাবধানতামূলক বাণী। ঠিক আছে, ইট ইজ রেইনিং আউটসাইড, এখানে বাইরে কথাটা লেখা আছে এই জন্য হচ্ছে কি আউটসাইড, বাইরে বৃষ্টি হচ্ছে, ইট ইজ রেইনিং আউটসাইড। অথবা ইট ইজ এর জায়গায় আপনারা ইটসও দিতে পারেন, ITS, ইটস রেইনিং আউটসাইড। এরপর হচ্ছে গিয়ে ছাতা নিয়ে যাও, আমরা ফ্যামিলি মেম্বার বা কেউ যখন বাইরে যখন বলি না যে ছাতা নিয়ে যাও, ছাতা নিয়ে যাও, টেক আমব্রেলা উইথ ইউ, ছাতা তো সাথে করে নিয়ে যেতে হয় তাই না, ছাতা তো আমার সাথে সাথে হেঁটে হেঁটে চলে আসবে না, তো এই জন্য হচ্ছে কি টেক আমব্রেলা, ছাতা নিয়ে যাও, উইথ সাথে, ইউ তোমার, তোমার সাথে ছাতা নিয়ে যাও। এইভাবে করে তো মানে ফুল সেন্টেন্স এইভাবে করে হয়। আমরা বাংলায় খুব ইজিলি বলি ছাতা নিয়ে যাও, এখানে কিন্তু আদেশ এবং সবকিছু বোঝাচ্ছে। আর এটাকে যখন ইংলিশে আমরা কনভার্ট করবো তখন আমরা বলবো টেক আমব্রেলা উইথ ইউ, ছাতা নিয়ে যাও। এরপর হচ্ছে গিয়ে সাপোজ আমরা বাইরে গেলাম, ঠিক আছে, ফুল ফ্যামিলি মিলে বাইরে গেলাম বা কোনো একটা বৃষ্টির দিনে গেলাম, তখন আমরা যারা ছোট আছে বা কেউ দেখা গেছে একটু জোরে হাঁটছে বা দৌড়ানোর চেষ্টা করছে যাতে তাড়াতাড়ি করে রোডটা কাভার হয়ে যায়, কজ মাটি রোড থাকে অনেক বেশি পরিমাণে বিরক্তিকর লাগে, তখন আমরা বলবো কি দৌড়িও না, দৌড়িও না, ডু নট রান, ডু নট রান। আবার ডু নট রান না বলে আমরা ছোট্ট করে বলতে পারি ডোন্ট রান, দৌড়িও না। ঠিক আছে, দৌড়িও না, ডু নট রান বা ডোন্ট রান। এরপরে যেটা বলি যে পড়ে গেলে ব্যথা পাবে, তুমি যদি পড়ে যাও তাহলে তুমি ব্যথা পাবে, এখানে কিন্তু একটা শর্ত প্রযোজ্য করা হয়েছে, শর্ত এখানের মধ্যে অ্যাড করা হয়েছে, যদি তুমি পড়ে যাও তাহলে তুমি ব্যথা পাবে। তো এটাকে দেখে আমরা ইংলিশে কিভাবে করে বলতে পারি, ইউ উইল গেট হার্ট, তুমি ব্যথা পাবে, ইফ ইউ ফল ডাউন, যদি তুমি পড়ে যাও। ইউ উইল গেট হার্ট ইফ ইউ ফল ডাউন, যদি তুমি পড়ে যাও তাহলে তুমি ব্যথা পাবে। ঠিক আছে, এরপর হচ্ছে কি আমরা তখন তাকে আর সাবধান করার জন্য বলি আস্তে হাঁটো, আস্তে হাঁটো, ওয়াক স্লোলি, একটু আস্তে হাঁটো, ধীরে হাঁটো। এরপরে অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে বা আপনারা যখন বাইরে গেলেন ফ্যামিলি মেম্বার নিয়ে তখন হচ্ছে গিয়ে একটু খুব কম পরিমাণে বৃষ্টি ছিল, তো এরপর হচ্ছে গিয়ে যখন বৃষ্টিটা থেমে যায় তখন আমরা একটা স্বস্তি নিঃশ্বাস ফেলি না যে বৃষ্টি থেমে গেছে, কি শান্তি, বৃষ্টি থেমে গেছে। দেখি সে বৃষ্টি থেমে গেছে কথাটাকে ইংলিশে কিভাবে বলা যায়, বৃষ্টি থেমে গেছে, দ্য রেইন স্টপড, দ্য রেইন, বৃষ্টিকে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে এই জন্যই দার ব্যবহার, দ্য রেইন স্টপড, বৃষ্টি থেমে গেছে। এরপরে হচ্ছে গিয়ে আমরা তো বৃষ্টি থেমে গেলে তখন ঘুরে আকাশের দিকে তাকাই, দেখি যে মেঘ আছে কিনা, মানে আবার কি বৃষ্টি হবে কি হবে না, হওয়ার সম্ভাবনা আছে কিনা। তো যদি আমরা দেখি যে আকাশে মেঘ নেই তখন আমরা সেক্ষেত্রে কি বলবো, আকাশে মেঘ নেই, দেয়ার ইজ নো ক্লাউড ইন দ্য স্কাই, মেঘের ইংলিশ হচ্ছে গিয়ে ক্লাউড, আর আকাশ তো হচ্ছে গিয়ে স্কাই, এটা আমরা সবাই জানি, দেয়ার ইজ নো ক্লাউড ইন দ্য স্কাই। বা আমরা এভাবে করে বলতে পারি যে আকাশটা মেঘমুক্ত, তখন আমরা কি বলতে পারি, দ্য স্কাই ইজ ক্লাউডলেস, দ্য স্কাই ইজ ক্লাউডলেস। আচ্ছা আমি এখানে লিখে দিই, ছোট্ট করে একটু লিখে দিই, the sky is cloudless.
আকাশটা মেঘমুক্ত, আকাশটা মেঘমুক্ত, দ্য স্কাই ইজ ক্লাউডলেস। ঠিক আছে, এখানে জায়গা ছিল না তেমন একটা বেশি, এখানের মধ্যে স্পেসের বেশি উপরে লিখলাম। ওকে, এরপর যদি যদি আকাশে মেঘ থাকে, যদি আকাশে মেঘ থেকে থাকে তখন আমরা কি বলবো? The sky is still cloudy, আকাশটা এখনো, একটু ছোট করে লিখছি, মেঘ যুক্ত বা মেঘলা। ওকে, আচ্ছা, দ্য স্কাই ইজ স্টিল ক্লাউডলি, স্টিল মানে হচ্ছে গিয়ে এখনো, আমরা যখন এখনো কথাটা ইউজ করব। আচ্ছা, আকাশটা এখানে মধ্যে ডট ডট দেওয়া হয়েছে, ঠিক আছে, সো দ্যাট আপনারা বুঝতে পারেন। আর এখানের মধ্যে অত বেশি স্পেস ছিল না, লিখতে কেমন যেন অলরেডি কেমন যেন হিজিবিজি হিজিবিজি লাগছে। ঠিক আছে, আকাশটা এখনো মেঘযুক্ত বা আকাশটা এখনো মেঘলা, সেক্ষেত্রে আমরা ইংলিশে বলবো দ্য স্কাই ইজ স্টিল ক্লাউডি। ক্লাউডি মানে হচ্ছে গিয়ে মেঘযুক্ত বা মেঘলা, আর ক্লাউডলেস মানে হচ্ছে গিয়ে মেঘমুক্ত বা মেঘ নেই। ঠিক আছে, এমন ক্ষেত্রে তখন আমরা বলবো হচ্ছে কি ক্লাউডলেস, যখন আকাশে মেঘ থাকবে না, লেস মানে নেই। আর যখন বলবো যে ক্লাউডি, তখন হচ্ছে গিয়ে মেঘলা বা মেঘমুক্ত। ঠিক আছে, তো বাইরে গেলেন, ঘোরাফেরা হলো, ঠিক আছে, ঘুরছেন ফিরছেন, বৃষ্টির দিনে চাটা মানে চায়ের স্বাদের কোনো রকম কোনো তুলনা নেই। ঠিক আছে, তো তখন আমরা একজন আরেকজনকে অফার করতে পারি, চলো চা খাই, আমরা যেভাবে করে বলি চলো চা খাই, বাট চা তো অ্যাকচুয়ালি খাওয়ার জিনিস না, কজ ইটস নট এডেবল, ইটস ড্রিঙ্কেবল। চা কিন্তু আমরা দাঁত দিয়ে চিবিয়ে খাই না, চা আমরা গিলে খাই। ঠিক আছে, গিলে পান করি। তো সেক্ষেত্রে হচ্ছে কি আমরা এখানের মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট বইয়ের ভাষায় করে লিখবো চলো চা পান করি, বাট আমরা যখন অফার করবো বাংলা তখন বলবো চলো চা খাই। ঠিক আছে, চলো চা পান করি, লেটস ড্রিঙ্ক টি, লেটস ড্রিঙ্ক টি। লেটস মানে হচ্ছে কি, লেটস হচ্ছে কি চলো, কোনো প্রস্তাবের ক্ষেত্রে তখন হচ্ছে কি লেটসটা ইউজ করা হয়। লেটস ড্রিঙ্ক মানে তো পান করা, আর টি মানে তো চা, এটা সবাই জানি। Okay, there is something is missing. তো অনেকে আছে, আমরা এখন অধিকাংশ মানুষজনই করছি কি, যেহেতু আমাদের শরীরে এত বেশি পরিমাণে টক্সিক জমা হয়ে গেছে, বিভিন্ন ধরনের ভেজাল খাবার হোক, আমাদের লাইফস্টাইলের অনেক বেশি পরিমাণে বাজে অভ্যাসের কারণে যে আমাদের যে বদঅভ্যাসগুলো আছে, দেরিতে ঘুমানো, দেরিতে ঘুম থেকে ওঠা, আরো অনেক কিছু আছে, ডিসঅর্ডার টাইপের জিনিসপত্রগুলো খাওয়া, জাঙ্ক ফুড, এই সে। তো এই জন্য আমরা অনেকে করি কি, এখন আমরা হেলথ কনসিয়াস বা স্বাস্থ্য সচেতন হয়ে যাচ্ছি, তখন অনেকে করি কি সুগারটাকে অ্যাভয়েড করার চেষ্টা করি বা সুগারটাকে কাট অফ করার চেষ্টা করি নিজেদের লাইফ থেকে। একদম তো মানে পুরোপুরি হয় না, বাট যতটুকু পারা যায়। তো এখন কেউ বললো যে আমি চিনি ছাড়া চা পছন্দ করি, তখন এই কথাটা কিভাবে হবে? আপনি যদি চিনি ছাড়া চা পছন্দ করেন, তখন আপনি বলবেন আই অ্যাপোস্ট্রফি ডি, এটা হচ্ছে গিয়ে আই উড এর শর্ট ফর্ম। আই উড লাইক টু হ্যাভ সুগার ফ্রি টি, আই উড লাইক টু হ্যাভ সুগার ফ্রি টি, চিনি ছাড়া চা খেতে আমি পছন্দ করি। ঠিক আছে, আর এটা যখন অ্যাপোস্ট্রফি ডি দিয়ে বলবেন, তখন হচ্ছে গিয়ে বলবেন হচ্ছে গিয়ে I'd like to have sugar free tea, বাট আপনি যখন ফুল ফর্মটা নিয়ে বলবেন I would like to have sugar free tea। ঠিক আছে, এরপরে মানে চা খেতে খেতে আমরা একটু কবি ভাব হয়ে গেল মনের ভিতরে, আকাশ দেখছি, বাতাস দেখছি, সরি বাতাস দেখা যায় না, আকাশ দেখছি, আশেপাশে পরিবেশগুলো দেখছি। তো তখন আমরা কি বলি, আবহাওয়াটা খুবই সুন্দর, মানে একদম মন খুশি হয়ে যাচ্ছে যে লকডাউনের পরে আমরা বৃষ্টিতে বের হয়েছে। ইমাজিন করতে কি বাসা যায়, তাই না?
আবহাওয়াটা খুবই সুন্দর। দ্য ওয়েদার ইজ রিয়েলি নাইস। দ্য ওয়েদার ইজ রিয়েলি নাইস। রিয়েলি মানে হচ্ছে গিয়ে খুবই, আমরা যখন খুবই কথাটা ইউজ করছি সেই জন্য হচ্ছে গিয়ে আমরা এখানে আমাদের রিয়েলি শব্দটা অ্যাড করব। আর আমরা যদি বলতাম যে আবহাওয়াটা সুন্দর, তখন আমরা বলবো দ্য ওয়েদার ইজ নাইস। দ্য ওয়েদার ইজ নাইস, ঠিক আছে। বাট আমরা যখন বলবো আবহাওয়াটা খুবই সুন্দর, তখন হচ্ছে গিয়ে দ্য ওয়েদার ইজ রিয়েলি নাইস, ঠিক আছে। খুবই সহজ ইংলিশে আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি। এখানের মধ্যে আমি মানে আরেকটু উপরে লেভেলে গেলে তখন আপনাদের সাথে আমি এখানের মধ্যে অন্য ধরনের ওয়ার্ডগুলো ইউজ করতাম, সেটা পরে আগে বেসিক জিনিসগুলো শিখি, এরপরে হচ্ছে কি আমরা আরো মানে আপডেটেড ভার্সনের দিকে যাব, ঠিক আছে। এরপর হচ্ছে কি অন্ধকার হয়ে যাচ্ছে, মানে বৃষ্টি দেখা হলো, আবহাওয়ার মানে যথেষ্ট পরিমাণে আবহাওয়া আমরা দেখলাম, আবহাওয়ার যথেষ্ট গুণগান গাইলাম এবং আবহাওয়াটা যথেষ্ট পরিমাণে ফিল করলাম, অনুভব করলাম, চা খেলাম, চাও খাওয়া হলো। এরপর হচ্ছে গিয়ে অন্ধকার হয়ে যাচ্ছে, আমরা একজন একজনকে মানে বলি না যে অন্ধকার হয়ে যাচ্ছে, এই চল উঠ, ফ্রেন্ডরা মিলে বলি না যে অন্ধকার হয়ে যাচ্ছে, বাসে যেতে হবে, চল যাই। তখন আপনারা একজন একজনকে বলছেন যে অন্ধকার হয়ে যাচ্ছে, ইটস গেটিং ডার্ক অর ইট ইজ গেটিং ডার্ক। ইটস গেটিং ডার্ক মানে অন্ধকার হয়ে যাচ্ছে, ইটস গেটিং এখানের মধ্যে যাচ্ছের জন্য হচ্ছে গিয়ে গেটিং, ইটস গেটিং ডার্ক অন্ধকার হয়ে যাচ্ছে, ঠিক আছে। চলো বাসায় যাই, চলো বাসায় যাই, আমরা তখন মানে বাসায় যাওয়ার জন্য পুরো দস্তুর রেডি, তখন আমরা বলবো যে চলো বাসায় যাই, লেটস গো হোম, লেটস গো হোম, ঠিক আছে। আচ্ছা, তো এই এতগুলো যে সেন্টেন্স, ঠিক আছে, এতগুলো যে সেন্টেন্স, এগুলো হচ্ছে গিয়ে আমাদের স্পোকেন ইংলিশের ক্ষেত্রে এতক্ষণ তো আমি আপনাদেরকে খুব মানে স্লোলি করে বুঝিয়ে আপনাদেরকে জানালাম। তো দেখি এগুলোকে একটু ফাস্ট ওয়েতে কিভাবে করে বলা যায়। ওকে, শুধু ইংলিশটাই বলছি। ইটস রেইনিং আউটসাইড, টেক আমব্রেলা উইথ ইউ, ঠিক আছে। এখানে আমি মানে হালকা করে অ্যাকসেন্ট ইউজ করছি সো দ্যাট আপনারা বুঝতে পারেন এবং এইভাবে করে আপনারা চর্চা করতে পারেন, ঠিক আছে। ইটস রেইনিং আউটসাইড, টেক আমব্রেলা উইথ ইউ, ডু নট রান অর ডোন্ট রান, you will get hurt if you fall down, you will get hurt if you fall down, walk slowly, walk slowly, the sky is cloudless or the sky is still cloudy, the sky is still cloudy, the rain stopped, there is no cloud in the sky, let's drink tea, I'd like to have sugar-free tea, the weather is really nice, it's getting dark, let's go home. Okay, এটা হচ্ছে কি শুধু মানে অল্প একটু অ্যাকসেন্ট মিক্স করে আমি বললাম সো দ্যাট আপনারা বুঝতে পারেন যে কিভাবে করে আপনারা যখন এভাবে করে প্র্যাকটিস করতে থাকবেন একসময় অ্যাকসেন্ট নিজে চলে আসবে, ঠিক আছে। তখন আর কেউ বুঝতে পারবে না যে আপনি অ্যাকচুয়ালি মানে বিগিনার বা আপনি মাত্র শিখছেন ইংলিশ। আমরা তো মেনলি এই জন্য ইংলিশটা শিখি, তাই না, যাতে করে হচ্ছে কি আমরা আরেকজনকে বুঝাতে পারি যে আমাদের মানে ফ্লুয়েন্সিটা বা আমাদের স্মুথনেস বা আমাদের এফিসিয়েন্সি বা আমাদের দক্ষতাটা কতটুকু, ঠিক আছে। তো আজকের জন্য এই কয়টা সেন্টেন্সে আমরা একটু যথেষ্ট পরিমাণে ঝালাই করি, ঠিক আছে। আপনাদের কি ধরনের কোয়ারি থাকতে পারে বা কোন সেন্টেন্সের হচ্ছে গিয়ে আপনারা ইংলিশগুলো জানতে চান, সেগুলো যদি আমাকে নিচে কমেন্ট বক্সে যদি লেখেন তাহলে খুবই পরিমাণে খুশি হব। মানে আপনাদের কোশ্চেন দেখলে না আমার খুব বেশি পরিমাণে খুশি লাগে, আমার মনে হয় যে ইয়েস, আই হ্যাভ গট সামওয়ান who is really eager to learn English and he is really serious about this topic or this kind of sessions. তো আজকের মতন এখানের মধ্যেই ক্লাস বলি, আড্ডা বলি, আমাদের গল্প বলি আজকে এখানের মধ্যে শেষ হচ্ছে। চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কজ হচ্ছে কি আপনাদের মোটিভেশনটা আমার জন্য খুব বেশি জরুরি, কজ আমি কষ্ট করছি আপনাদের জন্য, আপনাদেরও আমাকে ফিডব্যাক দিতে হবে, প্র্যাকটিস করে ফিডব্যাক দিতে হবে, চ্যানেলে সাবস্ক্রাইব করে ফিডব্যাক দিতে হবে, ভিডিওতে লাইক দিয়ে ফিডব্যাক দিতে হবে, কমেন্ট বক্সে কমেন্ট করে ইচ্ছা মতো প্রশ্ন করে ফিডব্যাক দিতে হবে, নিজের জন্য নিজে চর্চা করতে হবে। আমার জন্য যদি পারেন
তাহলে হচ্ছে গিয়ে কমেন্ট বক্সটা ফুল করে দেন আপনাদের প্রশ্নগুলো দিয়ে, এবং প্রত্যেকটা কোশ্চেনের রিপ্লাই, প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই আমি দিতে বাধ্য, এবং আমি খুবই যত্ন সহকার প্রত্যেকটা রিপ্লাই দেই। বাট কমেন্ট বক্সে কোনো রকম কোনো চিজি কোনো কিছু না লিখলে খুব বেশি খুশি হবো। হ্যাঁ, আপনারা এটা লিখতে পারেন যে কীভাবে করে আমি আমার পড়ানোর স্টাইলটা বা আমার বোঝানোর স্টাইলটা কীভাবে করে বললে আপনি আরও বেশি ভালোভাবে বুঝবেন। আমি এখন যেভাবে বলছি এর থেকে যদি সহজভাবে আপনি বুঝতে চান, আমি জাস্ট একটু হিন্ট দিবেন, আমি আরও 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 অনেক আগ্রহ নিয়ে ট্রাই করবো আপনাদেরকে আরও ইজিলি বোঝাতে। আই সোয়ার দ্যাট অ্যান্ড আই প্রমিস দ্যাট। ঠিক আছে? আর হচ্ছে কি আমার ফেসবুক পেজটাতে আপনারা লাইক দিতে পারেন। ঠিক আছে? অ্যান্ড আমি আমার ফেসবুক আইডি থেকে প্রায় সময় ইদানিং লাইভে আসছি বিকজ অফ সাম ইগার পিপল। ইগার মানে হচ্ছে কি আগ্রহী, কিছু আগ্রহী মানুষজন আমাকে খুব বেশি পরিমাণে মেসেঞ্জারের ইনবক্সে নক করছে যে ওনারা ইংলিশ শিখতে চান, ওনাদের জন্য এই টাইমটা খুব বেশি জরুরি। কজ এই টাইমটা যখন চলে যাবে না, লকডাউনের টাইমটা যখন শেষ হয়ে যাবে, আমরা আর কিন্তু সময় হাতে পাবো না। কজ এরপর হচ্ছে গিয়ে সম্পূর্ণ রাশিং আওয়ার, আমাদেরকে নতুন করে জব খুঁজতে হবে। যারা জবলেস হয়ে গেছেন তাদেরকে জব খুঁজতে হবে, যারা জবে আছেন তারা হচ্ছে গিয়ে প্রমোশনের জন্য আরও অনেক বেশি পরিমাণে কাজ করবেন। বাসায় আসার সময়টাও আপনারা ঠিক মতো পাবেন না। ঠিক আছে? মানে সব কিছু একদম পুরো হজবরল হয়ে যাবে। সো এখন যেই টাইমটা চলছে এই টাইমটাতে মাথাটা ঠান্ডা রেখে স্থির হয়ে যতটুকু সময় পারা যায় নিজের জন্য নিজে টাইম স্পেন্ড করুন, নিজের স্কিলগুলোকে ডেভেলপমেন্ট করার জন্য যতটুকু পারেন টাইম স্পেন্ড করুন। ইটস রিয়েলি গোয়িং টু বি বেনিফিশিয়াল ফর ইউ গাইজ। আমার কিছু আসবে যাবে না, শুধুমাত্র আমি একটা ব্যাপারে বলতে পারবো যে আচ্ছা ওনাদেরকে আমি একটা সেন্টেন্স হলো শেখাতে পেরেছি বা জানাতে পেরেছি। ঠিক আছে? দ্যাটস অল ফর টুডে। প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল, লাইক দিস ভিডিও, শেয়ার অ্যাজ মাচ অ্যাজ ইউ ওয়ান্ট টু। আমার কোনো রকম কোনো লিমিটেশন নাই শেয়ারে। ঠিক আছে? আপনার ইচ্ছে মতো শেয়ার করতে পারেন এই ভিডিওটা। অ্যান্ড অনেক 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 বেশি ভালো থাকবেন, অনেক 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 বেশি পরিমাণে হেলদি থাকবেন। কজ এই সময় হেলদি থাকাটা খুবই জরুরি। পুষ্টিকর খাবার খাবেন এবং যতটা সম্ভব বাসায় থাকবেন। হ্যাভ এ নাইস ডে। তো বাই, আসসালামু আলাইকুম।